দেখো, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এখন তোমাদের এইচএস এর তো আর বেশি দেরি নেই, তো সেই জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এর আগে একটা ভিডিও তো দিয়েছিলাম, এই ভিডিও তো দিচ্ছি। তো আজকে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি, দেখো, মাত্রা এবং ক্রম নির্ণয়। ঠিক আছে, মাত্রা এবং ক্রম নির্ণয়ের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, 2 নম্বরের কোশ্চেন তোমাদের আসবে। তো সেরকম একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এখানে 1 + dy/dx তার হোল স্কোয়ার 3/2 সমান 4 d2/dx2। হ্যাঁ, d2/dx2 দিয়েছে। দেখো তাহলে এখানে আমি কি করছি, ফার্স্টে এই যে 3/2টা আছে, এই যে 3/2টা, এই 3/2টা যেটা আছে, এই 3/2টাকে ফার্স্ট আমরা 3/2টাকে ফার্স্ট আমরা 3/2টাকে ফার্স্ট আমরা কি করেছি, ফার্স্ট আমরা দুদিকে স্কোয়ার করে দুইটা কেটে দিয়েছি। তাই এদিকে 3 এদিকে 2 হয়ে গেল। ঠিক আছে, এদিকে 3 এদিকে 2 হয়ে গেল। এদিকে 3 এদিকে 2 যদি হয়, তাহলে দেখো, তাহলে এটা তাহলে তাহলে এই যে 3টা, এই 3টা রেশনালাইজড হয়ে গেল। এবার দেখো ডিগ্রি কোনটা হয়, ডিগ্রি আর অর্ডার। প্রথমে অর্ডার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে এই ডিফারেন্সিয়াল যে ইকুয়েশনটা রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা হাইয়েস্ট, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা হাইয়েস্ট ডিফারেন্সিয়াল পার্ট, সেইটাই হচ্ছে আমার অর্ডার। dy/dx আছে আর dy/dx2 আছে। dy/dx আর dy/dx2 এর মধ্যে হাইয়েস্ট অর্ডার কোনটা? এই dy/dx2 টা। জন্য অর্ডার হলো কত? জন্য অর্ডার হলো 2। এই জন্য অর্ডার হলো 2। ঠিক আছে, আর ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে এই দুই অর্ডার যে টার্মটা আছে, এই টার্মটা যে পাওয়ার, সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে ডিগ্রি এখানে কত? 2। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে দেখো একটা সেপারেশনের অঙ্ক। দেখো dy/dx সমান, দেখো 1 - x + 1 + y - xy রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ফার্স্ট দেখো 1 - x যেমন ছিল তেমন থাকলো। এখানে দেখো y টা কমন নিলাম, দিয়ে 1 - x হলো। দেখো পুরো লাইন থেকে 1 - x টা কি কমন চলে গেছে, কমন চলে কি পড়ে আছে? 1 + y। দিয়ে এবার কি করলাম, সেপারেশন করলাম 1 + y, এই 1 + y এর টার্মটাকে নিচে নিয়ে চলে আসলাম, 1/1 + y dy, আর dx টাকে কোণা কোণে তুলে দিলাম। তাহলে কি হয়ে গেল? 1 - x dx। এবার কি করলাম, এবার ইন্টিগ্রেশন সাইন নিলাম। 1/1 + y এর ইন্টিগ্রেশন কি? log mod 1 + y, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন x, আর x এর ইন্টিগ্রেশন x² 2 + c। এটা হলো আমাদের সলিউশন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো, তো বলছে x dy/dx সমান y + x tan y/x প্রদত্ত, এটা দিয়েছে। এবারে এটা একটা লিনিয়ার কোশ্চেন, x দিয়ে ভাগ করে, লিনিয়ার নয় এটা, এটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস এর কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু হোমোজিনিয়াস এর কোশ্চেন কিন্তু এবার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, ধর ফার্স্ট x দিয়ে ভাগ করে দিলাম, dy/dx সমান y/x প্লাস এক্সটা কেটে গেল, এই যে যে এক্সটা ছিল এখানে, tan এর যে এক্সটা, এই এক্সটা এখানে কেটে গেছে, দিয়ে tan y/x হয়ে গেছে। এবার y সমান vx পুট করলাম। ঠিক আছে, তা dy/dx সমান v প্লাস x dy/dx, এটা হলো। ঠিক আছে, এরপরে দেখো dy/dx এর জায়গাটা বসিয়ে দিলাম। এখানে y এর জায়গায় যদি আমি vx বসাই, তাহলে vx টা x কেটে শুধু v, এখানেও y এর জায়গায় vx বসালে x কেটে v। ঠিক আছে, তা দুদিকে v কেটে গেল, তাহলে x dy/dx সমান tan v হলো। এবার কি করলাম, এবার দেখো সেপারেশন করলাম, tan b টাকে নিচে নামিয়ে নিলাম, 1/tan b হয়ে গেল, এই যে 1/tan b, আর এই যে 1/tan b হয়েছে, আর এদিকে x টা নিচে নামলো 1/x, আর এই যে dx টা পড়লো dx। dx এর সঙ্গে x এর ফাংশন চলে এসেছে, আর dv এর সঙ্গে দেখো v এর ফাংশন চলে এসেছে। এবার ইন্টিগ্রেশন নিলাম, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এবার হচ্ছে 1/tan মানে কি? cot, আর 1/x ইন্টিগ্রেশন। cot এর ইন্টিগ্রেশন কি? log mod sin, আর 1/x এর log। এবার আমি কি করলাম, যেহেতু সবই লগ ছিল, এটাও লগ ছিল, এটাও লগ ছিল, তার জন্য এখানে log c আমি কি নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, log c কনস্ট্যান্ট নিলাম। এবার কি করলাম, log x প্লাস log c মানে log cx, log x প্লাস log c মানে log cx। তাহলে হচ্ছে দুদিকে log log কেটে গেল, sin b সমান cx। এবারে v মানে y/x। কেন? কারণ দেখো y সমান কি ধরেছি, y সমান ধরেছি vx। তাহলে এখান থেকে আমি বলতে পারি v সমান কি, x টা নিচে নিয়ে যাবে, তাহলে y/x। ঠিক আছে, v সমান হচ্ছে y/x, এটা এখানে অ্যাপ্লাই করলাম।
এবার এবার কি করলাম, এই মানটা বসিয়ে দিলাম y সমান পাই বাই টু x সমান 1। তাহলে এই যে y এর জায়গায় পাই বাই টু বসালাম, x এর জায়গায় 1 বসালাম। তাহলে sin পাই বাই টু হয়ে গেল সমান c এর জায়গায় x এর জায়গায় 1 বসে, তো c হয়ে যাবে। আর sin পাই বাই টু এর মান কত 1, তাহলে c এর মান কি দাঁড়ালো 1 দাঁড়ালো। এখানে যেটা c sin y বাই x সমান cx ছিল, যে এইটা এই sin 1 বাই y বাই x সমান cx, এইটা এখানে c এর জায়গাতে 1 বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়িয়ে গেল, c এর জায়গায় 1 বসালে বিশেষ সমাধানটি হলো sin y বাই x সমান x। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন যেটা আছে, এটাও একটা লিনিয়ারই কোশ্চেন, কিন্তু লিনিয়ার ফর্মে নেই। সেটাকে সাজানোর জন্য কি করলাম, y dx সমান মাইনাস এই সেকেন্ড যে পার্টটা আছে এটাকে ওপাশে নিয়ে গেলাম, মাইনাস এক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই। এবার ডিওয়াইটাকে নিচে নামিয়ে নিলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই কিউব। এবার কি করলাম, এবার এই যে মাইনাস এক্সটা এপাশে নিয়ে চলে আসলাম, প্লাস এক্স হয়ে গেল। এবার দেখো লিনিয়ার ফর্মে আনার জন্য ওয়াই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কেমন হলো, ডিএক্স বাই ডিওয়াই সমান 1 বাই ওয়াই এক্স সমান ওয়াই কিউবটা ওয়াই স্কয়ার হয়ে গেল। এটা হচ্ছে আমার লিনিয়ার ইন কি, এই যে লিনিয়ার ইন এক্স। ঠিক আছে, এবারে কি করলাম, এবারে হচ্ছে আইএফ বার করলাম। আইএফ লিনিয়ার করলে আইএফটা বার করতে হয়। তো আইএফ বার করার ফর্মুলা কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কি পি ডিওয়াই, তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই মানে লগ ই টু দি পাওয়ার লগ ক্যান্সেল হয়ে যায়, এই জন্য শুধু ওয়াই হলো আইএফ। ওয়াই দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা ডি ডি ওয়াই হবে, এটা দাঁড়ালো। দিয়ে এটা মানে হচ্ছে ডিওয়াইটা উপরে চলে গেল, তার ডি অফ এক্স ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই কিউব ডিওয়াই ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই সমান ওয়াই কিউব ডিওয়াই, তাহলে এক্স ওয়াই সমান এটা হচ্ছে আমার সলিউশন। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে এখানে দেখো, এরপরে যে অঙ্কটা আছে দেখো, এখানে x ডিভাইড x প্লাস y সমান 1 মাইনাস y। এখানেও লিনিয়ার ফর্মে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি, ফার্স্টে x দিয়ে ভাগ করে দিলাম, 1 বাই এক্স মাইনাস 1 বাই y বাই এক্স। এবার যে এই যে y বাই এক্স টার্মটা এটাও পাশে নিয়ে আসলাম, তাহলে y প্লাস y বাই এক্স সমান 1 বাই এক্স। এবার এই y আর এই y কমন নিয়ে নিলাম, ডিওয়াই ডিএক্স সমান 1 প্লাস 1 বাই এক্স y সমান y বাই এক্স। এবার কি করলাম, এবার আই বার করলাম, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই এক্স, ঠিক আছে, ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার 1 এ ইন্টিগ্রেশন হচ্ছে, এবার 1 এ ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এক্স, আর 1 বাই এক্স ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স। এবার তাহলে ভেঙে নিলাম, ই টু দি পাওয়ার এক্স ইনটু টু দি পাওয়ার লগ এক্স, এবার ই টু দি পাওয়ার লগ থেকে ক্যান্সেল হয়ে যায়, শুধু এক্স পড়ে থাকলো, শুধু এক্স হলো। তাহলে আইএফ কোনটা বেরোলো, তাহলে আইএফ বেরোলো আমার, আইএফ বেরোলো এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, চলো এবার আইএফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এক্স এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এইটাকে আমি কি করলাম, আইএফ দিয়ে গুণ করলাম। তাহলে আইএফ দিয়ে গুণ করলে এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইড এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 1 বাই এক্স ওয়াই সমান, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স যদি আমি এই 1 বাই এক্স কে গুণ করি, এই 1 বাই এক্স যদি গুণ করি, তাহলে এক্স এক্স কেটে শুধু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে। এবার এবার দেখো এদিকটাকে আমি লিখতে পারি ডিডি এক্স অফ আইএফ ইনটু ওয়াই, কারণ ওয়াই এর লিনিয়ার, তাহলে কি হবে, আইএফ তো এক্স ই টু দি পাওয়ার এক্স বেরিয়েছিল, তার সঙ্গে ওয়াই, তাহলে এটা দাঁড়ালো ডিডি, এই যে ডিডি এক্স দাঁড়ালো, সো এটা পারে এই ডিএক্স এর কোনো উপরে নিয়ে চলে গেলাম, ডি অফ এটা সমান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করলাম ডিএক্স ইন্টিগ্রেশন এক্স সেরকম এটা হলো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হলো আমার সলিউশন। ঠিক আছে, চলো এবারে পরের যে কোশ্চেনটা এটা হচ্ছে, এটা দেখো লিনিয়ার ইন ওয়াই, তাহলে এখান থেকে আইএফ ডিরেক্টলি আইএফ বার করছি, এটা তাহলে ডিরেক্টলি, আচ্ছা এটা তাহলে ডিরেক্টলি আমি আইএফ বার করছি। তো আইএফ বার করার জন্য দেখো, আইএফ বার করার জন্য কি করছি, আইএফ বার করার জন্য আমরা এটা পুট করলাম, তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 ইউ, তাহলে এখান থেকে 1 ইন্টিগ্রেশন 0 এক্স স্কয়ার হবে 2x, এক্স স্কয়ার হবে 2x dx সমান কি ইউ এর হবে ডিইউ।